আচ্ছা দেখেন, এটা দেখেন, এখানে বলছে ইউনিট টি ফিডব্যাক সিস্টেম, জি অফ এস দেওয়া আছে এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে টু ইয়ার্স 10% এরর ইন স্টেডি স্টেট ফর ইউনিট স্টেপ ইন। তাহলে আমাদের এখানে স্টেডি স্টেট এররের কনসেপ্ট কাজে লাগায়। স্টেডি স্টেট এররের কনসেপ্ট কি জিনিস? ওই যে এটা হচ্ছে আমরা সূত্রের ক্লাসে দেখানোর কথা, ওইটা দেখলে মোটামুটি আইডিয়া পাবেন। এখানে যে একটা জিনিস দেখাচ্ছিলাম এইরকম, যে যদি আমাদের সিম্পল একটা হয় হচ্ছে এইটা, সি অফ এস, করে না আর অফ এস, এইটা হচ্ছে ই অফ এস, ই অফ এস। এইটা থেকে মেইনলি আমাদের স্টেডি স্টেট এররটা বের করতে হয়। এটা সূত্র দিয়েও পড়া যায়, আবার ডিরেক্ট যদি মনে রাখতে চান সেটাও করতে পারবেন, যার যেটা সুবিধা সে সেটা করে। ভেঙে ভেঙে করতে গেলে একটু টাইম বেশি খরচ হবে। আমরা নর্মালি সূত্র আকারে মনে রাখতে পারি যে স্টেডি স্টেট এররটা কি, লিমিট এস টেন্স টু জিরো। এস ডোমেনে করাটা ইজি, কারণ টি ডোমেনে লিমিটের কনসেপ্টটা একটু জটিল হয়ে যায়। এটা ওই যে সেই ফাইনাল স্টেট থিওরেমের এখানেও দেখছিলাম আমরা। তাহলে এটা হবে হচ্ছে এস ই অফ এস। ই অফ এস বলতে কাকে বলতেছি, এইখানে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ই অফ এস। ই অফ এসটা দেখেন, বের করে ফেলি। ই অফ এসটা আসলে কি? এই যে আর অফ এস থেকে এইটা মাইনাস করলে তো ই অফ এসটা পাচ্ছি। আবার সি অফ এসটা কি? এইটার সাথে এটা গুণ করলে সি অফ এস পাওয়া যায়। এটা যদি এক পাশে আনি, 1 + g অফ এস। আর অফ এস কত? খেয়াল করে দেখেন, প্রথম কথা ইউনিটি ফিডব্যাক সিস্টেম, তো এটা তো আমরা দেখতেই পাচ্ছি ইউনিটি ফিডব্যাক সিস্টেম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে ফর ইউনিট স্টেপ ইনপুট? তো ইউনিট স্টেপ ইনপুট মানে কত? ইউ অফ টি, যেটাকে ল্যাপ্লাস করলে হয় 1/s শিখছিলাম। ইউনিট ইম্পালস কে ল্যাপ্লাস করলে হয় 1, আর ইউনিট স্টেপ কে ল্যাপ্লাস করলে হয় হচ্ছে 1/s। এই যে এই জিনিসটা কে, এটা হচ্ছে ইনপুট, কিন্তু এই যে এত ইনপুট। তো ইনপুট মানে হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা কার ভ্যালু? এই জিনিসটা হচ্ছে আর অফ এস এর ভ্যালু। তাহলে আর অফ এস এর জায়গায় আমরা 1/s বসাই দেবো। জি অফ এস টা কত? জি অফ এস এই যে কোশ্চেনে বলে দিছে, কে অফ s+5, s+8, s+10। এস গুণ করতে হবে, এস গুণ করলে এটা কাটাকাটি হয়ে গেল, তাহলে যে এটা just যা থাকে তাই।
সব কেসের জায়গায় 0 বসাই দেবো। আর 10-এর আসে। আর ই অফ এস এর ভ্যালু কত বলে দিছে, যে 10% স্টেডি স্টেট এরর। 144। এটা অ্যান্সার হয়েছে। আর একটা বাকি আছে, এটা করলে মোটামুটি আমাদের আজকের quiz শেষ। এইটা, তো এটা দেখেন বলতেছে ইউনিট, মানে কোথায় অ্যান্ড ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স শর্টে বলি, সেটা হচ্ছে মনে করেন আমাদের একটা দেওয়া আছে, যদি ইনপুটটা আমাদের ইম্পালস হয়, এর জন্য মনে করেন আমরা একটা আউটপুট পাচ্ছি। তো এইটার যেই ট্রান্সফার ফাংশনটা আমরা পাবো, তার টি ডোমেইনের ভ্যালুটাকে আমরা বলতেছি হচ্ছে ইম্পালস রেসপন্স, যদি ইনপুটটা ইম্পালস হয়। আর ইউনিট স্টেপ যদি বলতো, তাহলে এটা হচ্ছে ইউনিট স্টেপ আকারে হবে। যাই হোক, তাহলে এখন আমাদের এইখান থেকে মনে করেন হচ্ছে এই জিনিসটা আছে, কথার কথা এইচ অফ এস, এটাতে জি অফ এস আকারে ধরার ইচ্ছা, যে কোনো একটা ভাবে করলেই চলতেছে। মেইনলি এটার টি ডোমেইন আমাদের বের করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে এখানে আমাদের এটা কত, আউটপুট বাই ইনপুট, যেটাই যে এখান থেকে অলরেডি আমরা বের করেছি যে টি অফ এস মিন করছে, যেটা ট্রান্সফার ফাংশন। অথবা যদি আপনি এইচ অফ এস না না লিখে টি অফ এস লিখতে চান, তাতেও কোনো সমস্যা নাই, একই কথা। মানে এইটাকে ইনভার্স ল্যাপ্লাস করে টি ডোমেইনে আনলে যা হবে সেটাই আমাদের অ্যান্সার, বাট এটাকে তো ডিরেক্ট ইনভার্স করা যাচ্ছে না, এজন্য এটাকে সুন্দর করে ভাঙায় ফেলতে হবে। ওই যে আমরা ইন্টারমিডিয়েটে আংশিক ভগ্নাংশ শিখছিলাম, ওই জিনিসটা মেইনলি করতে হবে। তাহলে এটা করতে গেলে কি দেখেন, যেহেতু এটার এটা মিল আছে, আমরা 16কে কাজে লাগাই, অর্থাৎ এটা মনে করেন নিলাম হচ্ছে +16, নিচেরটার সাথে মিলানোর জন্য। +16 তো আমরা নিতে পারবো না, এই জন্য -16 করে দিলাম। এবার এটাকে যদি বন্টন করে দিই, তাহলে দেখেন এইটা ডিভাইডেড বাই সেম জিনিস, তাহলে এটা হয়ে গেল 1 - 16 ডিভাইডেড বাই s+1 হোল স্কয়ার +16। এবার এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস করি, ডেল্টা অফ টি কে ল্যাপ্লাস করলে হয় 1, তাহলে 1 কে ইনভার্স ল্যাপ্লাস করলে হবে ডেল্টা, তার মানে এটা হয়ে গেল। আর এইটা দেখেন একটা জিনিসের মতো মিলতেছে, সেটা হচ্ছে উপরে ভ্যারিয়েবল, উপরে হচ্ছে ভ্যারিয়েবল s² + a², s² + a²। তাহলে দেখেন এই যে এটা কিন্তু কজের সাথে মিলতেছে, পুরোপুরি মিল না, কাছাকাছি। এটা আমরা আপাতত মিলাইতে হবে, পুরোপুরি যেহেতু মিল নাই, কারণ এখানে তো উপরে এ আর নিচে a², পুরোপুরি মিলতেছে না, বাট আমাদের কি করতে হবে, কাছাকাছি আনতে হবে। সরি, এই ভ্যারিয়েবল থাকলে ওটা কজ না, সাইন। তাহলে সাইনের সাথে একটা মিল মিল ভাব আছে, এ আর a², কিন্তু এখানে এটাও যা এটাও তাই। তা আমাদের এই জিনিসটা মিলাই নিতে হবে, এমন ভাবে নিতে হবে যেন এটা মিলে যায়। Wait, সাইনের
আচ্ছা, এক মিনিট। সাইনের সূত্র কি এ থাকে নাকি স্কয়ার থাকে? ভাই সাইনের সাথে e টু দি পাওয়ার - গুণ করলে হবে না? তাহলে তো এস দাঁড়াও প্লাস ওয়ান দাঁড়াও, স্কোয়ার চলে আসার কথা। সেটা সাইনের সূত্রটা শিওর এ বাই এস স্কয়ার না, ঠিক আছে, সূত্র ঠিক আছে। আপনি কি বলতে চান? এটার সাথে ভাই e টু দি পাওয়ার - গুণ করে দিলে হয় না? তাহলেই তো নিচে এস প্লাস ওয়ান স্কোয়ারটা চলে আসে। হ্যাঁ, এটা আসতেছে, কিন্তু আমাদের এইটা লাগবে কি? এটা হবে এ আর এটা হবে এ স্কয়ার। e টু দি পাওয়ার - টি সাইন 4t হবে, ওটা হয় না? হাজাতে জাগাও শর্ট নেক করে। ঠিক আছে, এবার সাইনের সাথে মিলতেছে, বাট এটা হবে এ। তাহলে আপনি যেটা বলতেছেন এবার সেই কাজটা করা যায়। তার মানে আমি একটু বলি যে সাইন এটি, এইটাকে যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, অর্থাৎ সাইন 4t কে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয় তাহলে কত হবে? 4/, তাহলে দেখেন sin 4t-র সাথে যদি সরি, e⁻ টিটা গুণ করি, তাহলে কি দাঁড়াবে? এই যে এটা করলে যা হয়, যেখানে যেখানে এস আছে সেখানে সেখানে এখন s+1 বসে যাবে, তাইলে তো আমাদের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এই কাজটাই করব। তাহলে আমরা লিখতে পারি কি, যে আচ্ছা, এইটাকে ইনভার্স করলে হবে ডেল্টা অফ টি। আর এইটার সাথে দেখেন একটা 4 গুণ আকারে আছে, আর এই অংশটাকে ইনভার্স করলে হবে এটা। চাইলে সাথে ইউ অফ টি দিলেও চলে, আবার যদি মনে করেন যে দেব না তাও চলে, এটা আপনার ইচ্ছা। এটা কত? এই যে
এইখান থেকে আমরা এখন এই দিকে যাচ্ছি। ইউ অফ মাইনাস টি সাইন 4t ইউ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি রিসেন্ট কোশ্চেন গুলোতে কন্ট্রোল সিস্টেম কি আসে। কন্ট্রোল ভাই সিস্টেম একটা কোশ্চেন ছিল বলেন। ওই অঙ্কটা, ওই যে কোনটা? এটাতে ডেল টি সমান এইচ এস, তারপর হচ্ছে যে ওয়াই টি লিখছিলেন, ওই জায়গাটা একটু মিস করছিলাম নেটের নেটের কারণে, ওই যে এইচ এস টা কিভাবে টিএস হয়ে গেছিল। এইচএস টিএস হয়ে গেছিল বিষয়টা তা না। তুমি এক এক রাইটার আসলে এক একটা ইউজ করে। এই কোনো কোনো রাইটার ওই টি অফ এস কে এইচ অফ এস আকারে ইউজ করে, কনফিউশন যাতে না হয় এই জন্য আমি এখানে আবার টি অফ এস লিখে দিই। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাই। ওই যাদের একই কথা, এগুলো আসলে এক একটা রাইটার এক এক ভাবে দেখায়। মূল কথা হচ্ছে আমাদের এই কনসেপ্টটা মনে রাখলেই চলতেছে যে আমাদের ইনপুট যদি ইম্পালস হয়, তার ক্ষেত্রে আমাদের রেসপন্সটা বের করলে ওইটাই হচ্ছে আমাদের ইম্পালস রেসপন্স। মূলত টি অফ এস এর টাইম ডোমেন ভ্যালুটা আমাদের দেখায় দিতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট কোশ্চেন, এগুলো একটু ভালো করে করবেন। আর বেসিক ক্লাস যা দেখাইছি, কন্ট্রোল সিস্টেম ওই ঘুরে ফিরে দেখা যায় ব্লক ডায়াগ্রাম বলেন, আর এই বিশেষ করে টাইমই বেশি আসে। স্ট্যান্ডার্ড ইকুয়েশন থেকে বিভিন্ন টাইম, তারপরে হচ্ছে রেশিও টেশিও এগুলো বের করতে যায় বেশি। কন্ট্রোল সিস্টেম সব জায়গায় লাগেও না, যেসব জায়গায় একটু এগুলার কাজ বেশি ওইগুলোর ক্ষেত্রে একটু ভালো রিভিশন টিভিশন দিয়ে যাবে। বই যদি পড়তে চান তাহলে ওই যে নাইস যে বইটা আছে ওটা একটু দেখবেন। আর আরেকটা বই আছে ভালো, সেটা হচ্ছে যে রাইটার জেভিয়ার বলে একজন আছে, ওনার বইটা দেখতে পারেন, ওই বইটা ভালো আছে। তাহলে আপাতত আমাদের হচ্ছে ক্লাস এখানেই শেষ। আমি একটু আপনাদের কিছু কোশ্চেন টোশ্চেন দেওয়ার ট্রাই করব, ওইগুলা নিজের একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি মনে হয় যে আমার এক্সট্রা কোনো ভিডিও দেওয়ার দরকার আছে, আমি হয়তো প্লে লিস্টে অ্যাড করে দিতে পারি অথবা আপনাদের গ্রুপে দিয়ে দেবো। তবে অফিসিয়ালি আজকে আমাদের ক্লাস শেষ। এরপরে যদি আমার ওই নতুন নতুন কোনো কিছু পাই, আমি এমনিতে প্লে লিস্টে অ্যাড করতে থাকবো। আর সাজেশন থাকবে এইগুলোর পাশাপাশি আমার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভের প্লে লিস্টটা আছে ওইটা একটু দেখবেন। যে বইগুলোর ম্যাথ ট্যাথ দাগাই দিচ্ছে ওইগুলো একটু দেখবেন। আর যেহেতু দেখলাম পিডিবি বিভিন্ন নোটিশ টোটিশ দিচ্ছে, হয়তো পরীক্ষা যদি দ্রুত হয়ে যায় পরে কিন্তু আর টাইম নাও পাইতে পারে। আর পিডিবির সবকিছু কিন্তু খুব ফাস্ট ফাস্ট হয়। এই জন্য বলবো যে এখন থেকে একটু পড়াশোনা ফাস্ট করেন, যাতে হুট করে ডেট দিলে পরে আর তাড়াহুড়ো না লাগে। যেহেতু ইদানিং যেসব পরীক্ষা হচ্ছে এর তুলনায় কিন্তু পিডিবি একটু বড়ই বলা যায় সার্কুলার। কারণ পরীক্ষা বেশিরভাগই দেখেন চারটা পোস্ট, দুইটা পোস্ট, একটা পোস্ট এইরকম হচ্ছে। ওই তুলনায় 20 প্লাস মানে কিন্তু ভালো। আবার এবার দেখলাম যে পিডিবি প্যানেল করবে, সবকিছু মিলাই কিন্তু বলা যায় যে একটা ভালো সুযোগ আছে। আবার বিটিসিএল আছে, ওটা একটু পাশাপাশি পড়তে থাকবেন। কারণ পিডিবি ঠিক আছে ইয়ে আছে, বাট বিটিসিএল কিন্তু হিউজ একটা সুযোগ, প্রায় 80-90টা পোস্ট। আমাদের জন্য কিন্তু এরকম জিনিস আসলে সচরাচর আসে না বললেই চলে। 50টা পোস্ট মানে বিশাল ব্যাপার, সেখানে 80-90 মানে অনেক কিছু। তো ট্রাই করবেন এইগুলা যেন মিস, মানে কোথায়, মানে নিজের যতটুকু আসলে চেষ্টা করা যায় নিজের জায়গা থেকে। কপালে কি আছে সেটা আলাদা হিসাব।
বাট দিন শেষে যেন আপনি এতটুকু বলতে পারেন যে না আমি চেষ্টা করছিলাম, হইলে তো আলহামদুলিল্লাহ, না হলেও যেন নিজের কাছে ইয়ে থাকে যে না চেষ্টা করছিলাম আসলে কপালে ছিল না, হয়নি। বাট চেষ্টা না করে, না হইলে আসলে ওই সময় আর কোনো সান্ত্বনা দিয়ে আসলে কাজ হয় না। যাই হোক, এইভাবে করতে থাকেন। গ্রুপ সবসময় খোলা থাকবে। পিডিবি পরীক্ষা শেষও যদি হয়ে যায় তাও গ্রুপ থাকবে, যে কোনো ডিসকাশন করতে পারবেন গ্রুপে। তবে নিজেরা একটু অ্যাক্টিভ থাকা ট্রাই করেন, সেই ক্ষেত্রে সবার জন্যই ভালো হবে। প্রবলেম গ্রুপে দিতে পারেন। অন্য কেউ দিলে আপনার যদি এটা জানা থাকে তাহলে আপনি একটু সলভ করে দিলেন, বা আপনার আইডিয়াটা শেয়ার করলেন। এইভাবে গ্রুপ স্টাডি করা যায়। আচ্ছা, আজকে এইটুকুনি, আর কোনো কোশ্চেন আছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল ইয়ে নিয়ে, ওই পোলস এন্ড জিরোস এর কিছু অঙ্ক থাকে, ওইটার মধ্যে একটা কনফিউশন হচ্ছে যায়। এই যখন আমরা পোলস বের করি, হুম। মানে মানে কিছু কিছু জায়গায় দেখি যে পোল জিরোস লবের মানটা শূন্য ধরা হয়, আর ওটা হচ্ছে যে আবার রেখে দেয় পোলস এর মান, যে কোশ্চেনটা বুঝি নাই, কি বললেন? ওটা confused যে যে আসলে যদি চাই কোনো